আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যুদ্ধ অটল, যুদ্ধ হবে, আর অবশ্যই হবে, অবশ্যই হবে দেবঋষি। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, হুম। সম্রাসুর তো পশ্চাতাপের এই শেষ সুযোগও হারিয়ে ফেললেন। যে আত্মবিশ্বাসের সাথে সম্রাসুর দেবর্ষিকে উত্তর দিচ্ছেন, ওনার এই এত আত্মবিশ্বাসে আমি তো ভয় পেয়ে গেছি প্রভু। এত ভীষণ ধ্বংস হয়ে যাওয়ার পরেও বড় থেকে বড় যোদ্ধারও আত্মবিশ্বাস ভেঙে যায়, কিন্তু সমরাসুরের আত্মবিশ্বাস এখনো ভাঙেনি। এটা অভেদ্য। দেবী, যেটা আপনি সম্রাসুরের আত্মবিশ্বাস বলে মনে করছেন, ওটা আত্মবিশ্বাস না, বরং আত্মবঞ্চনা হয়, নিজেকে প্রতারিত করা হয়। আত্মবঞ্চনা? হ্যাঁ দেবী, আত্মবঞ্চনা। মহাকাল মনে করে সম্রাসুর কালের সংকেত বুঝতে পারেনি। এটা আত্মবঞ্চনা না, তাহলে আর কি? কিন্তু প্রভু, সমরাসুর এবং ওর পুত্রদের মধ্যে তো সমতা হতেই পারে না। দুজনের মধ্যে আকাশ এবং পাতালের ব্যবধান। সমরাসুর অতি ভয়ঙ্কর। সমরাসুর মহাপরাক্রমী, বলবান, শক্তিমান, অস্ত্র এবং শস্ত্রবিদ্যায় নিপুণও, মায়াবীও। প্রদ্যুম্নকে তো কুম্ভকেতুর মতো সামান্য যোদ্ধাও অচৈতন্য করে দিয়েছিল। এখানে তো ওকে সমরাসুরের মতো অজেয় যোদ্ধার সাথে যুদ্ধ করতে হবে। যদি প্রদ্যুম্ন সমরাসুরের শক্তি সম্বন্ধে অবগত না থাকে, তাহলে তাহলে অনর্থ হয়ে যাবে প্রভু। এটা একজন মায়ের মমতা বলছে, একজন দেবী না। দেবী, আপনি বোধহয় ভানামতিকে ভুলে গেছেন। সম্রাসুরের বধ করার জন্যই কামদেব প্রদ্যুম্নের রূপে অবতার নিয়েছে। এটা তো আপনি জানেন না? আরে আপনি তো এটাও জানেন তো যে সম্রাসুরকে বধ করার দায়িত্ব যতটা প্রদ্যুম্নের ওপরে আছে, ততটা ভানামতির ওপরেও আছে। ভানামতির পৃথ্বীলোকের ওপরে যোজনা শুধু প্রদ্যুম্নের জন্যই হয়েছে। দেবী, এটা চিরন্তন সত্য যে নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। স্ত্রী তিন রূপে পুরুষের জীবনে আসে: কন্যা, স্ত্রী এবং মা। কন্যা বংশের সম্মান বাড়ায়, স্ত্রী স্বামীর অভিমান হয়, আর মা কোনো পুরুষের জন্য দেবীর মতো হয়। দেবী, স্ত্রী নিজের প্রত্যেক রূপে পুরুষকে নিজের কর্তব্য পালন করার জন্য প্রেরণা দেয়। জরুরি অবস্থায় স্ত্রী নিজের জায়গা থেকে ওপরে উঠে কখনো পিতা, কখনো স্বামী, কখনো পুত্রের কাঁধের সাথে কাঁধ দিয়ে প্রত্যেক আহ্বানের উত্তর দিয়ে থাকে। প্রদ্যুম্নের জন্য ভানামতি শুধু মাই না, গুরুও। এখন গুরুমা স্বয়ং প্রদ্যুম্নকে সম্রাসুরের বিরুদ্ধে সাবধান এবং সতর্ক করতে আসবে। আপনি ব্যর্থই চিন্তা করছেন দেবী। মাতাশ্রী, আপনি আপনি এখানে? হ্যাঁ পুত্র, তুমি এটা ভেবো না যে এই যুদ্ধ তুমি একলা লড়ছ। আমিও তোমার সাথে আছি পুত্র। আহ আহ, আ- আহ, খুব ব্যথা করছে।
কত ক্ষত দিয়েছে ওই দুষ্ট তোমার শরীরে। মাতাশ্রী, এই ঘা আমার শরীরে লেগেছে, কিন্তু ব্যথা আপনার হচ্ছে। এত গভীর ক্ষত, আর তুমি হাসছো? এটা শুধু ঘা নয় মাতাশ্রী, এটা তো একজন যোদ্ধার শরীরে সুন্দর আভূষণ।